আচ্ছা, ছোট ফোন মানেই কি কম্প্রোমাইজ? এই ফোনটা দেখার পর আপনার ধারণা পুরোই চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে Vivo X300 FE, মাত্র 6.31 ইঞ্চির কম্প্যাক্ট বডি, কিন্তু সামনে আছে 1.5K LTPO AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট আর ব্রাইটনেস প্রায় 5000 নিটস। মানে রোদের ভিতরে আপনার মগজ ফাইটা যাবে, কিন্তু এই ডিসপ্লে ঝকঝকে তকতকে দেখা যাবে। এত ছোট ফোনের ভিতরে রয়েছে 6500 mAh এর ব্যাটারি। ইয়েস, 6500। সাথে রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আর পারফরম্যান্সে স্ন্যাপড্রাগন 8 Gen 5, মানে ফ্ল্যাগশিপ লেভেলের পাওয়ার। সো আপনি গেমিং করেন, এডিটিং করেন, মানে আপনি যে ধরনের ইউজারই হন না কেন, এটা কিন্তু পুরা ধরা পারফরম্যান্স দেবে। এখন ভাবতেছেন আমি তো ক্যামেরা লাভার, আমার জন্য কি আছে? 50 মেগাপিক্সেলের সনির মেইন সেন্সর রয়েছে, যেটা হচ্ছে IMX921 সেন্সর। 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স রয়েছে, 3x এর অপটিক্যাল জুম থাকছে সেখানে, 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর থাকতেছে, আর সেলফি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। মানে আপনি জুম করে ছবি তুলতে পছন্দ করেন, আপনি পোর্ট্রেট তুলতে পছন্দ করেন, আপনি সেলফি তুলতে পছন্দ করেন, মানে সবকিছুতেই কিন্তু সলিড পারফরম্যান্স দেবে। এক্সট্রা কিছু ফিচার আছে, সেইগুলো শুনে যান। IPX68 এবং 69 এর রেটিং রয়েছে, আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ওয়াইফাই 7 এর সাপোর্ট রয়েছে। তবে এখানে একটা ডাউন সাইডও আছে, এই FE ভার্সনটায় জাইজের ব্র্যান্ডিং নাই, অর্থাৎ তাদের সাথে কোলাবোরেশন করে আসে নাই। এই ফোনটার প্রাইস কত হইতে পারে? 80-90 হাজার? না ভাই, এটার প্রাইস হচ্ছে 55,000 টাকার আশপাশে, মানে ওটা থেকে একটু বেশি হইতে পারে, 60,000-এর একটু নিচে হইতে পারে। এখন দেখা যাক বাংলাদেশ মার্কেটে যখন ইজিলি অ্যাভেলেবেল হবে তখন কত প্রাইস পড়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন পছন্দ, নাকি আপনি একটু বড় সড়ো ফোনই পছন্দ করেন? আপনার পার্সোনাল ফেভারিট ফোন কোনটা সেটাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন।